গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায়ই ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কের হাওয়ায় আরও একটু পাল তুলে দিতে আজ আমরা চলে এসেছি রাজধানীর তিতুমির কলেজে। কর্নার লাইনের আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরে জান্নাত। আমাদের সঙ্গেই থাকুন। যে সমর্থকেরা এখানে আছেন তারা জানাবেন কোন দল সমর্থন করেন, কেন করেন এবং এই বিশ্বকাপের ট্রফিটা তারা কার হাতে দেখতে পাচ্ছেন। কেমন আছেন আপু? ভালো আছি। কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনা অলওয়েজ। অলওয়েজ আর্জেন্টিনা। আর্জেন্টিনার সমর্থন কেন করেন? আর্জেন্টিনা একটা ইমোশন, মানে আমার কেন যেন খেলোয়াড়দের প্রতি এত ইমোশন কাজ করে, তারা খুব ভালো খেলে। যার কারণে তাদের যতবারই খেলা দেখি না কেন আমার চোখ ফিরাতে পারি না। তো সেটা তো অন্য দলের ক্ষেত্রেও হতে পারে, স্পেসিফিক্যালি এই দলটাই কেন? এই দলটা কেন, সেটা হচ্ছে যে দেখার যে ইয়াটা আর কি, দেখার সৌন্দর্যটা ওরকম। সবাই আসলে সব দল সাপোর্ট করে না। আমার দলটা আমি সাপোর্ট করি, কারণ হচ্ছে ওইখানে যেসব প্লেয়াররা খুবই আন্তরিক হয় এবং তাদের খেলাগুলো খুবই রোমাঞ্চকর হয়, যার কারণে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনাদের টিম কম্বিনেশন ভালো লাগে? হ্যাঁ, টিম কম্বিনেশন ভালো। ঠিক আছে, এই পাশে একটু যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? আমি ব্রাজিল সমর্থন করি। কেন করেন? ব্রাজিলের খেলা ভালো লাগে, আর ব্রাজিল হচ্ছে সর্বকালের সেরা দল এবং আপনি বিশ্বকাপে এই যে বললেন ব্রাজিল হলো সর্বকালের সেরা দল, এটা ঠিক কি দিয়ে আপনি মাপেন? বিশ্বকাপের আপনি সফলতার হার দেখেন, 5টা বিশ্বকাপ দেখেন, এরপর যত এই টুর্নামেন্ট আছে সব টুর্নামেন্টেই কিন্তু ব্রাজিল সফলতম দল। আচ্ছা, সেই 5টা কাপের মধ্যে 3টা কাপকে তো অনেকে গোনায় ধরতে চায় না, তারা জুলেরিমে ট্রফি বলে, জাম্বুরা কাপ বলে, টিনের কাপ বলে। কি বলবেন এটা নিয়ে? এখন এটা যদি টিনের কাপ হয়ে থাকে তখন আপনারাও এই টিনের কাপের জন্য লড়াই করছেন, কিন্তু আপনারা জিততে পারেন নাই। তাই আপনারা জিততে পারেন নাই, এই জন্য বলতেছেন টিনের কাপ। আর আপনারা যদি তখন ফুটবল না খেলেন তাহলে অন্য হিসাব। আর যদি আপনারা এটার জন্য লড়াই করছেন কিন্তু পারছেন না, এখন বলতেছেন টিনের কাপ, তাহলে আমরা টিনের কাপই মানি। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনারা লাস্ট ওয়ার্ল্ড কাপ পেয়েছেন 2002 সালে, ঠিক 24 বছর পেরিয়ে গেছে। কি মনে হচ্ছে এই ট্রফি খরা কাটছে না কেন? হ্যাঁ, আসলে এই যে ব্রাজিলের প্লেয়াররা এরা মানে যে যুগাবনিতুর স্টাইলে খেলতো, তখন এরা মানে প্রত্যেকটা টুর্নামেন্টে ডমিনেট করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে ব্রাজিলের নতুন নতুন সুপারস্টাররা ওরা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখে। রদ্রিগো, ভিনিসিয়াস, এস্তেভাও, এরা সবাই এই যে ইউরোপিয়ান কোচিং স্টাফের আদলে খেলছে, মানে ওদের যে যুগাবনিতু ওইটা হারিয়ে ফেলছে। আমার মনে হয় এটা একটা বড় ব্রাজিলের আক্ষেপ। আপনার কি মনে হচ্ছে যে ব্রাজিলের কি আরও দূরে, মানে এইবার ট্রফিটা নেওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, এবার একটু কঠিন, তবে আমি বিশ্বাস করি যে ব্রাজিল এবার জিতবে। আর নেইমার এখন পুরোপুরি ফিট আছে। নেইমার যদি পুরো ইফোর্টটা দিতে পারে আর নেইমারে যদি সবাই হেল্প করতে পারে, তাহলে আমরা এবারের কাপ জিতবো। আচ্ছা, ঠিক আছে। আপনি বলছেন যে নেইমার যদি ভালোভাবে খেলতে পারে তাহলে এবার কাপ আপনারা জিতবেন। একটু চলে যেতে চাই, আপনার কাছে কোন দল সমর্থন করেন? অবভিয়াসলি আর্জেন্টিনা। কেন? আসলে আর্জেন্টিনা, উনি যেটা বললো, সর্বকালের সেরা টিম হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা বাদে অন্য টিম হওয়ার কোনো সুযোগই নেই। কারণ আর্জেন্টিনা যে প্লেয়ারগুলো আছে এগুলো দেখেন সেরা প্লেয়ার, যেমন মেসি, সারা বিশ্বে তাকে ফুটবলের রাজপুত্র বলা হয়। আর আর্জেন্টিনার সাথে অন্য কোনো দলের মানে কম্পেয়ার হয় না। মেসি তো একজন, মেসি যখন খেলবে না তখনও নিশ্চয়ই আপনি আর্জেন্টিনার সমর্থকই থেকে যাবেন। তখন কাকে দেখে সেটা করবে না? মেসি না খেললেও মেসি যে ইনস্ট্রাকশন এই দলের সাথে একসাথে থাকার, মানে একটা কথা আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। মানে মেসি না থাকলেও মেসি ওখানে যে ছিল, মেসি যে মানে হাওয়া, এটার কারণে আর্জেন্টিনা জিতে যাবে মনে করি। শুধুমাত্র আপনি মেসির জন্যই খেলা দেখেন। আমি একটু পরের জনের কাছে যেতে চাই। ভাইয়া কোন দল সমর্থন করেন? সব সময় ব্রাজিল। সব সময় ব্রাজিল, ফর্মে না থাকলেও ব্রাজিল। তো কি মনে হচ্ছে যে এইবার দলটা একটু ব্যাকফুটে? শুরুর দিকে একটু খারাপ থাকলেও অনেকটা কিন্তু এখন ভালো অবস্থানে আসছে। এখন ভিনিরও অনেক ফর্ম ভালো, আবার নেইমারও ফিট। সেক্ষেত্রে আমি এই বিশ্বকাপে আশাবাদী। আর একটি ম্যাচও আমরা যেহেতু পরাজয় করি নাই, সেক্ষেত্রে তো অবশ্যই আশাবাদী থাকবো। কিন্তু আপনারা ড্র তো করেছেন, সব ম্যাচ তো জিততেও পারেন নাই, যেটা আর্জেন্টিনা করে দেখিয়েছে। হ্যাঁ, মরক্কোর সাথে একটি ম্যাচ ড্রও হয়েছে, কিন্তু ম্যাচ তো আমরা হারি নাই, ড্রও হয়েছে। ওটা নেক্সটে দেখা যায় যে আরও ভালো কিছু করব। আচ্ছা, একটু যেতে চাই, কোন দল সমর্থন করেন? আর্জেন্টিনা। কেন? বিশ্বকাপ যে ফুটবলের জাদু বা পায়ের জাদু, বা ফুটবল যে একটা ম্যাজিশিয়ান, পায়ের ম্যাজিশিয়ান, এটা বোঝা যায় একমাত্র আর্জেন্টিনার টিম। আচ্ছা, সেটা কি শুধুমাত্র মেসিকে দেখেই? মেসিকে দেখে এবং মেসির দ্বারা সেটা সম্ভব হয়েছে। ফুটবল একমাত্র যে পায়ের জাদু বা ম্যাজিশিয়ান, ফুটবলটা যেভাবে স্ট্রাকচার করতে হবে, নির্দেশনা দেবে, সেটা একমাত্র আর্জেন্টিনা টিমই বুঝিয়ে দিচ্ছে গোটা ওয়ার্ল্ড বিশ্ব। এবার একটু হ্যান্ড অফ গড নিয়ে কথা বলেন। আপনারা তো হাত দিয়েও গোল দেন। এটা যখন এটা হয়েছে তখন অবশ্যই এটা
যখন একটা প্রযুক্তিবিহীন একটা সমাজ ছিল, মিস্টেক বা একটা হচ্ছে সেই মিস্টেক থেকে একটা স্টার তো আপনারা বসিয়ে নিয়েছেন। এটা তো ফেফাকে দোষ দিতে হবে, এটা তো আমাদের কিছু না, ফেফা এটা ধরতে পারেনি। তো সবাই যে বলে যে ফিফা নাকি মেসিকে বা আর্জেন্টিনাকে অনেক বেশি ফেভার করছে, কথাটা কি সত্যি? না, এটা কখনোই সত্য না। আপনাদের প্রতিপক্ষ তো অন্যান্য প্রতিপক্ষের চেয়ে তুলনামূলক সহজ এই বিশ্বকাপে, আপনারা জিতলেও সহজ, হারলেও সহজ। ওয়ার্ল্ড কাপে কখনোই কোনো প্রতিপক্ষ সহজ না, এটা ভুল কথা। কারণ তো তাহলে সেক্ষেত্রে যখন ব্রাজিল হাইতির সাথে দ্বিতীয়ার্ধে খারাপ খেললো, আপনারা তখন কেন বলছিলেন যে 83 নাম্বার দলের সাথে তোমরা তো খারাপ খেলো? ওয়ার্ল্ড কাপে তো কোনো দলই খারাপ না। এটা কথার কথা বলা হয়েছে, কারণ এটা ওদেরকে ই করার জন্য। ঠিক আছে, যুক্তি যাই হোক, তাল গাছ আমার। ভাইয়া কোন দল সমর্থন করেন? আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা? আমার ছোটবেলা থেকে ওইটাই ভালো লাগে। আচ্ছা, আমি একটু আমার বাঁ পাশে যেতে চাই, আপুর সাথে কথা বলেছি। ভাইয়া কোন দল সমর্থন করেন? আর্জেন্টিনা। ভালো মানুষের দল একটাই হয়, সেটা হলো আর্জেন্টিনা। আচ্ছা, একটু জানতে চাই ভাইয়া, আপনি কোন দলে support? আর্জেন্টিনা। কেন? আর্জেন্টিনা বলতে ছোটকাল থেকে আর্জেন্টিনার প্রতি একটা ইমোশন, ভালো লাগা, এই কারণে আর্জেন্টিনা। এই কারণগুলো আমরা জানি, ছোটবেলা থেকে মেসির খেলা দেখে অভ্যস্ত, বাসে সবাই করতো, দেখেছি, ভালো লাগে, মায়া লাগে। সব ছেড়ে দিয়ে আর্জেন্টিনার দল সম্পর্কে এমন কয়েকটা জিনিস আমাকে বলেন যেটা অন্য দলে বিরল বা আপনার টিমেই শুধুমাত্র আছে, যার জন্য আপনার মনে হয় যে আপনার দলই বিশ্বসেরা। যেমন আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হয়েছে তাদের ভারসাম্যপূর্ণ দল, তাদের ভিতরে একতা কাজ করে যেটা অন্য কোনো দলের ভিতর নাই। যে লিওনেল মেসিকে কেন্দ্র করে তারা খেলতে পছন্দ করে, এর কারণে আর্জেন্টিনা বরাবরই ভালো করে এবং প্রতিটা বিশ্বকাপেই তারা ফেভারিট হিসাবেই নামে এবং ওয়ার্ল্ড কাপ জয়ের সম্ভাবনা তৈরি করে। এবং তারা যেমন 2022 ওয়ার্ল্ড কাপ জয়ী হয়েছে এর কারণেই, এবং 2026 ওয়ার্ল্ড কাপ জয়ী হবে, এটা আমাদের দীর্ঘ প্রত্যয়। আচ্ছা, তাহলে কি মনে হচ্ছে আকাশ থেকে আরো একটা তারা নামানো যাবে? অবশ্যই। আর আর বুকের বাপাশে বসানো যাবে? হ্যাঁ, ফরেস্টার অবশ্যই হবে। ঠিক আছে, ভাইয়া কোন দল সমর্থন করেন? আমি নর্মালি একজন ফুটবল ফ্যান, তবে ব্যক্তিগতভাবে আর্জেন্টিনা সাপোর্ট করি। ব্যক্তিগতভাবে আর্জেন্টিনা সাপোর্ট করেন, কিন্তু আপনি মেইনলি ফুটবল ফ্যান। তাহলে আমাকে একটু বলেন যে এই যে বিশ্বকাপ আপনি দেখছেন, আর্জেন্টিনা ছাড়া আর কোন দলগুলো অনেক ভালো খেলছে এবং কাদের সম্ভাবনা আপনি ট্রফির কাছাকাছি দেখছেন? ব্যক্তিগতভাবে ফ্রান্স, একমাত্র আর্জেন্টিনাকে ডিবেট করতে পারে ফ্রান্স। মানে ফ্রান্সের প্লেয়ারগুলো একুরেসি, ওদের মার্কেট ভ্যালু, ওদের খেলোয়াড়দের মাঠের পারফরমেন্স, 1 ভার্সেস 1 প্রতিটা প্লেয়ারই গোল করার এবিলিটি আছে ফ্রান্সের। আর আপনার নর্মাল ইংল্যান্ডটা আমি আগে রাখতে পারছি, আর্জেন্টিনা, ইংল্যান্ড আর ফ্রান্স, মানে সম্ভাব্য সেমিফাইনালিস্ট আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করতেছি। আরো একটা জায়গা ফাঁকা রেখেছেন? একটা জায়গা ফাঁকা বলতে ওইটার মাঝে আমি স্থান দেবো আপনার What about Spain? স্পেনকে।